ওকে, তাহলে আমরা শুরু করে দিই। তো আপনাদের ফ্রিল্যান্সিং বিষয় নিয়ে কোনো কিছু ডাউট আছে নাকি, কোনো কোশ্চেন আছে? একদমই নেই না? যদি কোনো কিছু জানার থাকে, এখনও কোনো কিছু বলার থাকে, তাহলে বলতে পারেন, নাহলে আমরা শুরু করে দিই। ফ্রিল্যান্সিংটা কী, এটাকে আমরা আসলে বুঝছি? সবাই কি বুঝছি ফ্রিল্যান্সিংটা আসলে কী? মানে না না আবার কারো কাছে শুনে আসলেন যে ফ্রিল্যান্সিং করে ইনকাম করা যায়। আমরা কি কমপ্লিটলি জানি ফ্রিল্যান্সিং কী, তাই না? জানি ফ্রিল্যান্সিং কী। আচ্ছা, মানে আইডিয়া আছে। ঠিক আছে, তাহলে সমস্যা নেই, তাহলে চলেন আমরা ক্লাসে চলে যাই। আচ্ছা, আমাদের কোর্স মডিউলের মধ্যে যে বিষয়টা আমরা আগে শুরু করি সেটা হলো ফেসবুক মার্কেটিং দিয়ে। কারণ হচ্ছে যেহেতু আমরা ফেসবুক ইউজ করি, তো ফেসবুক মার্কেটিংটা আমাদের ক্ষেত্রে ইজি মনে হবে, এই জন্য আমরা ফেসবুক দিয়ে শুরু করি, দেন আস্তে আস্তে কঠিনের পর্যায়ে যাবে আর কি। আচ্ছা, ফেসবুক মার্কেটিংয়ের মধ্যে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে আমাদের শুরু হয়, দেন বিজনেস পেজ, তারপরে ফেসবুক অ্যাডস আসবে। তো আমরা তো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি নাকি? ফেসবুক অ্যাকাউন্ট সবার আছে, তাই না? ক্রিয়েটও করতে পারি, তাহলে আমি দেখালাম না আর। যেহেতু ফেসবুক এখন ক্রিয়েট করার জন্য আমাদের ক্লায়েন্টরা কাজ দিবে না, তবে হ্যাঁ, এই মার্কেট প্লেসের মধ্যে এমন কিছু কাজ আছে যেগুলো খুবই খুবই বেসিক। যেমন আমরা যদি ফাইবারে যাই, ফাইবার হচ্ছে মার্কেট প্লেস যেখানে আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং সার্ভিসগুলো সহজেই সেল করতে পারবো। এখানে যদি আমরা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেট আপ বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট যদি আমি লিখে সার্চে দেখেন, তাহলে এখানে প্রায় 33,000 গিগ আসছে, যারা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট এবং সেট আপ করে দেয়। ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট সেট আপ, তোমার টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট সেট আপ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট সেট আপ, এই কাজগুলো। এখন আপনি যদি একটু এই গিকগুলোতে যদি একটু যে ঘুরি দেখি যে এরা কেমন কাজ করতেছে, বা এগুলো আমাদের অধিকাংশ এখানে দেখব বাংলাদেশি, মানে 3 ভাগের 2 ভাগে বাংলাদেশি, আর 1 ভাগ ধরেন যে বাহিরের পাবলিক এখানে আছে। সাদিকা সাদিকা কি সাদিকা জামান, তাই তো, এরকমই নাম। এনার বাসা হচ্ছে এই দেন বাংলাদেশ। 2021 সালে করছে শুরু। 21 সালটা যদি বাদ দেন তাহলে 22-23, এটা 24, ধরেন যে মাঝখানে 2.5 বছরের মতো একটা বিষয়। দেখেন কতগুলো ক্লায়েন্টের তার রিভিউ দিছে, দেখেন কি কাজ করতেছে। এনি টু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস, যে কোনো 2টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবে। ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, ক্লায়েন্ট যেটা চায় আর কি, উইথ বিজনেস পেজ। ওই সোশ্যাল অ্যাকাউন্টের বিজনেস পেজও দিবে, বেসিক লোগো অ্যান্ড বেসিক কাভার। বেসিক লোগো বলতে কি, একটা সহজ লোগো, অত প্রফেশনাল না। বেসিক কাভার ওই সেম কথাবার্তা। প্রিমিয়ামে বলতেছে 6 সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হাবিজাবি অ্যাড করে দিবে এবং $40। এই গিগে 764টা ক্লায়েন্ট তাকে রিভিউ করছে। মিনিমাম তো এই গিগে না হলেও তো ধরেন যে আমরা যে একটু হিসাব করে দেখি যে কত ডলার এখান থেকে আর্নিং করেছে বলে মনে হয়। কত দেখলাম, 764 গুণন আমরা যদি $30 করে ধরি, অনেক ক্লায়েন্ট প্রিমিয়াম প্যাকেজে হায়ার করবে, তাই না? তা আমরা বেসিকটাই ধরলাম, না স্ট্যান্ডার্ডটাই ধরলাম, গুণন যদি আমরা 30 দেই, প্রায় $22,900 শুধু এই সার্ভিসটা সেল করছে। $22,900 মানে কি, প্রায় 24 লাখ টাকার কাছাকাছি। যে কী এই যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এই যে আমরা যেটা বললেন না যে সোশ্যাল মিডিয়া এখন সবাই পারি, এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েটার সেটা চিন্তা করেন তাহলে। তো এই কাজটাও পাওয়া যায়, তবে আপনারা যেহেতু ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট সেট আপ করতে পারেন, আমি এটা দেখাইলাম না। আচ্ছা, তারপরে স্টেপে আসেন, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন অ্যান্ড সেট আপ। ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ। ফেসবুক বিজনেস পেজ হলো ফেসবুকের একটা টুলস, যেটা আমরা ফেসবুক অ্যাকাউন্ট থেকে পেতে পারি। আচ্ছা, তো এই ক্লায়েন্টরা ফেসবুক বিজনেস পেজ আমাদের কাছে দুটো কারণে তৈরি করে নেবে। একটা হলো বিজনেসের জন্য, আর একটা হলো নিজের জন্য। দুটো কারণে ক্লায়েন্টের ফেসবুক বিজনেস পেজ আমাদের কাছ থেকে তৈরি করে নেবে। আচ্ছা, আমরা আমাদের ওই ফেসবুক অ্যাকাউন্টে একটু যাই, যেটা দিয়ে আমরা
ক্লাস করব। আচ্ছা আচ্ছা, তো ফেসবুক বিজনেস পেজ ক্লায়েন্টের তৈরি করে দেওয়ার জন্য ক্লায়েন্টের কাছ থেকে যা যা নিতে হবে চলেন আমরা একটু সেটা দেখে নিই। ক্লায়েন্টের কাছ থেকে ফেসবুক বিজনেস পেজের জন্য আমরা কী কী নেব। ফেসবুক বিজনেস পেজের নাম নিতে হবে, লোগো অ্যান্ড কাভার ফটো নিতে হবে, ফুল অ্যাড্রেস, তার বিজনেস অ্যাড্রেসটা নিতে হবে, ইউজার নেম নিতে হবে, জিমেল অ্যান্ড ফোন নাম্বার তার কাছ থেকে নিতে হবে, ওয়েবসাইট যদি থাকে নেব, অল সোশ্যাল মিডিয়া লিঙ্কস যদি থাকে নেব, ইনস্টাগ্রাম লগ ইন ডিটেলস ফর অ্যাডিং টু দ্য এফবি পেজ, ইনস্টাগ্রামে লগ ইন ডিটেলসটা নিয়ে আমরা ফেসবুক পেজের সাথে অ্যাড করব। বায়ার এফবি লিঙ্ক ফর গিভেন অ্যাক্সেস, বায়ারের ফেসবুক আইডির লিঙ্কটা নেব তাকে অ্যাক্সেস দেওয়ার জন্য। আর সার্ভিস এরিয়া, সে কোথায় কোথায় সার্ভিস দেয় সেটা তার কাছে জেনে নেব। আচ্ছা, এই 10টা রিকোয়ারমেন্ট আমরা যদি ক্লায়েন্টের কাছ থেকে নেই তাহলে আমরা একটা কমপ্লিট ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে সেট আপ করে ক্লায়েন্টকে অ্যাক্সেস দিতে পারবো। আচ্ছা, তাহলে ক্লায়েন্ট ফেসবুক বিজনেস পেজ তৈরি করে নেবে দুটো কারণে, একটা হলো বিজনেসের জন্য আর একটা হলো তার নিজের জন্য। আচ্ছা, ক্লায়েন্টের ফেসবুক বিজনেস পেজটা ক্রিয়েট করার জন্য আমরা আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে সেই ফেসবুক অ্যাকাউন্টে তৈরি করে তাকে অ্যাক্সেস দিয়ে দেবো। তাকে যদি আমরা অ্যাক্সেস দেই ওই বিজনেস পেজটাই চলে যাবে, আমাদের ফেসবুক অ্যাকাউন্টের কোনো ক্ষতি বা ফেসবুক অ্যাকাউন্টের লগ ইন ডিটেলস তার কাছে যাবে না। আর ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে তার ফেসবুক অ্যাকাউন্টের লগ ইন ডিটেলস নেওয়ার দরকার নেই, আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে করব। আমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে 20টার অধিক ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে পারি। তাহলে আমাদের সকলেরও তো ফেসবুক অ্যাকাউন্ট আছে। হ্যাঁ হ্যাঁ, যেটা আমরা চালাই সবাই যেটা ইউজ করেন ওইটা দিয়ে, হ্যাঁ ওইটা দিয়েই আমরা পেজ তৈরি করতে পারবো। আচ্ছা, তাহলে চলেন আমরা এখন ফেসবুক বিজনেস পেজ তৈরি করে দেখি নাকি। আচ্ছা, এই যে আমরা একটু পেজ, এই যে নাম, ফ্রেন্ড, নিচের দিকে পেজ, এইদিকেও আমরা পেজ অপশনটা পাবো, অনেক সময় উপরের দিকে থাকবে, আবার অনেক সময় সি মোড়ে ক্লিক করে এই নিচের দিকে দেখবেন যে আছে, তবে থাকবে। এই পেজে আপনি ক্লিক করবেন, পেজে ক্লিক করলে এই ফেসবুক অ্যাকাউন্টে যতগুলো পেজ তৈরি করা আছে সবগুলো এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এই পেজগুলো এই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে তৈরি করা হয়েছে। আচ্ছা, আপনাদের ফেসবুক পেজে যদি আপনার অ্যাকাউন্টে যে ফেসবুক পেজ না থাকে তাহলে এখানে দেখাবে না। আচ্ছা, তাহলে আমরা একটা নতুন ফেসবুক বিজনেস পেজ তৈরি করার জন্য এই যে ক্রিয়েট নিউ পেজ এই অপশানে ক্লিক করি। আচ্ছা, যখনই আমরা ক্রিয়েট নিউ পেজে ক্লিক করলাম এখন আমাদের কী বলতেছে, পেজ নেম রিকোয়ার্ড, মানে পেজ নেম এখানে দিতে হবে। তাহলে ক্লায়েন্ট তো আমাদের পেজের নেমটা দিয়ে দিছে, এখন কোথায় দিবে, যেখানে ক্লায়েন্টের সাথে কথা হবে, ফাইবার হতে পারে, জিমেল হতে পারে, সোশ্যাল মিডিয়াতে হতে পারে, যেখানেও ক্লায়েন্ট আপনাকে কথা বলে দিয়ে দেবে, সেখান থেকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেবেন। তো আমি আপনাদের ব্যাচের নাম ওয়াইজ দিলাম ডিএম ব্যাচ 20 নাকি। আচ্ছা, ক্যাটাগরি, এই যে আমরা একটা বিজনেস পেজ তৈরি করতে যাচ্ছি এই বিজনেস পেজটা কোন বিজনেস ক্যাটাগরির সেই ক্যাটাগরিটা এখানে দিয়ে দিতে হয়। তাহলে আমরা যদি ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা পাই তাহলে আমরা সেই ওয়েবসাইটের ভিতরে যে বুঝতে পারবো না যে এই বিজনেসটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, ক্লোথিং বিজনেস না হচ্ছে আপনার রিয়েল এস্টেট বিজনেস, আমরা কিন্তু আসলে বুঝতে পারবো। দেন ওই রিলেটেড আপনি এখানে যা সার্চ যদি করেন, যে আমি যদি ক্লোথিং লিখে দেন তাহলে অনেকগুলো ক্যাটাগরি চলে আসে, ক্লোথিং ব্র্যান্ড, ক্লোথিং শপ, ক্লোথিং কোম্পানি, দেন ধরেন আমরা ক্লোথিং শপ দিয়ে দিলাম। এখানে আমাদের ক্যাটাগরি যে কোনো আমরা একটাই দেবো, চাইলে আপনি দুটোও দিতে পারেন। তারপর একটা অপশন আসলো বায়ো, টেল পিপল এ লিটিল অ্যাবাউট হোয়াট ইউ ডু, এখানে এই পেজের মধ্যে আমরা কি করি সেই সম্পর্কে সংক্ষিপ্ত আকারে এখানে একটা বায়ো লেখা। যেমন আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টের বায়ো কী কী দেই, ফেসবুক অ্যাকাউন্টের বায়ো দেয় না, অনেকেই দেখেন যে বাবা মায়ের একমাত্র আদরের সন্তান লেখা থাকে না, থাকে থাকে কিন্তু দেখবেন অনেক ফেসবুক অ্যাকাউন্টে আছে, তো ওটা হচ্ছে ও বায়ো ইউজ করছে আর। তো এখন এই বিজনেস পেজের ক্ষেত্রে তার একটা বিজনেস সম্পর্কিত একটা ছোট একটা ডেসক্রিপশন লেখা, এটা তো খুব টাফ, তার বিজনেসটা সম্পর্কে খুব বেশি আমরা তথ্য তো আমরা জানবো না। তো এই জন্য আমরা বায়োটা যেহেতু অপশনাল এটা আমরা লিখবো না, যদি ক্লায়েন্টের প্রয়োজন পড়ে সে নিজে লিখে নেবে, এর না লিখলেও সমস্যা নেই। এখন একটু ক্রিয়েট অপশানে ক্লিক করে দিই। আচ্ছা, ক্রিয়েট অপশানে যখন আমি ক্লিক করে দিলাম তখন বলতেছে ডিএম ব্যাস যে নামটা ছিল ওয়াজ ক্রিয়েটেড, এইভাবে লেখা চলে আসছিল। এখন তার মানে পেজটা ক্রিয়েট হয়ে গেছে নাকি, পেজটা ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, আপনারা যখন আপনাদের কম্পিউটারে যা ট্রাই করবেন পেজটা ক্রিয়েট করার জন্য,
দেখাবে যে ইউ হ্যাভ রিসেন্টলি ক্রিয়েটেড টু মেনি পেজ। কেউ সমস্যা পড়ছিলেন কিনা? হ্যাঁ, আর কেউ পড়ছিলেন এরকম? না, আপনিও পড়ছেন। আচ্ছা, তো এখন আমার অনেকগুলো ক্লাসে এইরকম সমস্যা আমিও ফেস করি, আর অনেক ক্লাসে ফেস করি না, যেমন ক্রিয়েট হয়ে গেছে। তো যদি এরকম সমস্যা হয়, আমার পেজ ক্রিয়েট না করিও বলে যে অনেক পেজ ক্রিয়েট করার কারণে পেজ ক্রিয়েট করা যাচ্ছে না, তাহলে কিছুক্ষণ পর আবার ট্রাই করবেন। আচ্ছা, কিছুক্ষণ পর ট্রাই করতে গেলেন তখনও ওই একই কথা। তাহলে তাহলে কম্পিউটার দিয়ে ট্রাই করলেন বা ল্যাপটপ দিয়ে করলেন, হলো না, একটু মোবাইল দিয়ে ট্রাই করবেন। আচ্ছা, তারপরে আপনি আপনার মোবাইল দিয়ে হচ্ছে না, আপনার মায়ের মোবাইলটা দিয়ে ট্রাই করেন, কোনো না কোনো ওয়েতে এটা হয়ে যায়। আবার আপনার ফ্রেন্ড এটা দিয়ে ট্রাই করেন, যদি ক্লায়েন্টের কাজ যখন পেয়ে যাবেন, ধরেন যেমন একটা ক্লায়েন্টের কাজ পেয়ে গেলেন, একদিনের মধ্যেই তাকে পেজ ক্রিয়েট করে তাকে দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে আপনার পেজ কোনোভাবেই ক্রিয়েট হচ্ছে না, সেক্ষেত্রে আমাকে জানালে আমি একটা বিজনেস পেজের অ্যাক্সেস আপনাকে দিয়ে দেবো। ওই বিজনেস পেজে আপনার ক্লায়েন্টের ইনফরমেশনগুলো রেখে ক্লায়েন্টকে অ্যাক্সেস দিলেই হবে। ফ্যানটা আপনার খুব শব্দ করতেছে না? বন্ধ করে দিয়ে ভালো হবে, এসি চলতেছে তো। ওটা না, ওটা এই যে সামনেটা। হ্যাঁ, এটা আরেকবার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখন একটু খুব সাইলেন্ট হয়ে গেল না? ভালো লাগতেছে। আচ্ছা, দেন ক্লায়েন্টের কাজের সময় যদি একমাত্র করতে না পারেন, তখন আমাকে জানালে আমি একটা বিজনেস পেজের অ্যাক্সেস দিয়ে দেবো। দেন ওই বিজনেস পেজে আপনি আপনার ক্লায়েন্টের ইনফরমেশনগুলো রেখে সেট আপ দিয়ে ক্লায়েন্টকে দিয়ে দেবেন। আচ্ছা, এখন আমরা প্র্যাকটিসের জন্য আমরা ফোন, কম্পিউটার যেটাই থাক না কেন আমরা চেষ্টা করবো ক্রিয়েট করার জন্য। আগামী ক্লাসে তাই আমরা করবো আর কি। বিজনেস পেজটা ক্রিয়েট হয়ে গেলো, আমরা বিজনেস পেজটা এখন সেট আপ করবো। ধরেন আমি এটাকে কেটে দিলাম, নতুন করে আবার একটু আসি। এই হচ্ছে ফেসবুক প্রোফাইল, তাই না? এই প্রোফাইলের মধ্যে ওই পেজটা করা আছে। এখন যদি ওই পেজটাকে খুঁজে পেতে চাই, এখান থেকে গেলেও হবে পেজ। আবার এখানে যদি ক্লিক করি, এখান থেকে সি অল প্রোফাইল এখানে যদি ক্লিক করি, তবুও আমরা পাবো। কই ভাই পেজ, সি মোর প্রোফাইল, এই যেখানে ঢুকছে ভিতরে, এই যে ডিএম ব্যাস 20। আচ্ছা, এখন আমরা যদি এখানে ক্লিক করি, মানে ওই পেজটা তো আমাদের এডিট করতে হবে, মানে সেট আপ করতে হবে। তো সেট আপ করার জন্য ওই পেজটাকে লগ ইন করতে হবে। সিলেক্ট করলাম, দেন ওই পেজটা সুইচ হচ্ছে। সুইচ না করতে পারলে কিন্তু আপনি এডিট করতে পারবেন না, পেজটাকে সুইচ করে নিতে হবে। ওয়েলকাম টু আওয়ার নিউ পেজ, আমাদের অভিনন্দন জানাচ্ছি, এটাকে আমি একটু নট নাও করে দিই আপাতত। পেজটাকে সেট আপ করার জন্য ওই পেজের নামের বারে ক্লিক করি। ক্লিক করলাম, এখান থেকে ইউজ পেজ, এখানে একটু ক্লিক করেন। এই পেজের ভিতরে আমরা চলে আসলাম। এখন আমরা পেজটা সব কিছুই এডিট করতে পারবো। আচ্ছা, আসেন আমরা একটু পেজটা সেট আপ করা দেখি। তাহলে প্রথমত আমাদের দিতে হবে একটা লোগো, ফেসবুক পেজের লোগো, এবং এই জায়গায় দিতে হবে একটা ফেসবুক পেজের কাভার। আচ্ছা, লোগো অ্যান্ড কাভার আমরা তো ডিজিটাল মার্কেটার, আমরা তো গ্রাফিক ডিজাইন জানি না। তবে এই যে যতটুকু আমাদের গ্রাফিক ডিজাইন জানা দরকার, ততটুকু আমাদের সাহায্য করবে canva.com। ক্যানভাতে যে আমরা এইটা সমাধান নিতে পারবো। আর এর বাহিরে আসলে গ্রাফিক ডিজাইনের কোর্স করার আসলে কোনো যুক্তিকতা নেই। যেমন আমি আমার লাইফে গ্রাফিক ডিজাইনের কোর্স আমি করিনি, আমার প্রয়োজন পড়েনি। যতটুকু প্রয়োজন ছিল ক্যানভা থেকে আমরা ওই সব সমাধান করে নিতে পারি আর কি। আচ্ছা, এখন ক্লায়েন্টের যেহেতু এটা তার বিজনেসের জন্য যদি হয়, তাহলে তার বিজনেসের লোগো আছে না, অবশ্যই ক্লায়েন্ট আপনাকে তার বিজনেসের লোগো দিয়ে দেবে। কারণ প্রতিটা বিজনেসের লোগো থাকে, এবং লোগো তো তার যেহেতু বিজনেস রান, মানে ওয়েবসাইট রেডি, তার মানে তার লোগো আছে, এটা 100%। সেই লোগোটা আপনাকে ক্লায়েন্ট দিয়ে দেবে, আপনি যা সেখানে আপলোড করে দেবেন। তাহলে লোগো নিয়ে আমাদের টেনশনে কিছু নয়। এই যে ক্যামেরাতে ক্লিক করি, আপলোড ফটো, ধরেন লোগো, ধরেন যে এটা ক্লায়েন্ট আমাদের দিয়ে দিয়েছে, আমরা ডাউনলোড করে রাখছি, সেট করে দিলাম, বসে গেল। আচ্ছা, দিয়ে আপনি সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তো এই লোগোটা ফেসবুক পেজের লোগোর সাইজ মতো এখানে করা আছে। অনেক সময় আপনার ক্লায়েন্ট আপনাকে লোগো দিবে যেটা তার ওয়েবসাইটের জন্য সে ব্যবহার করে, সেই লোগোটা আপনাকে দিল। ওয়েবসাইটের লোগো সাইজ আর ফেসবুক পেজের প্রোফাইল পিকচারের লোগো সাইজ কিন্তু এক না, তো ঠিকভাবে বসবে না। এই যেমন ধরেন যে আমি যদি আরেকটাকে দিই,
ওইরকম কিছু মনে হয় নেই। কারণ যদি আমরা এটাকেই যদি দিই, বসতেছে কি? বসতেছে না কিন্তু। এই যে উপরে অংশ আছে, এদিকে অংশ আছে, এদিকে অংশ বসতেছে না। তাহলে এটাকে আমরা এখন কীভাবে ঠিক করে নিতে পারি, আমরা এই সাইজ মোতাবেক কীভাবে নিতে পারি? তার জন্য যেটা আমাদের করতে হবে, আমাদের চলে যেতে হবে canva.com। canva.com-এ কীভাবে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, কীভাবে ক্যানভার ফিচারগুলো আমরা ইউজ করব, এই নিয়ে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দুটো ভিডিও দেওয়া আছে। ওই ভিডিও দুটো একটু কষ্ট করে দেখে ফেলতে হবে। দেন আর আপনাকে কখনো ইউটিউবের ভিডিও দেখে শিখতে হবে এইটা বলা হবে না, মানে ওইটা আমাদেরই ক্লাস ভিডিও, সেটা একটু কষ্ট করে আপনাদের দেখে নিতে হবে। আমি ভিডিওর লিঙ্ক জুড়ে দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে। এই যে ক্যানভা ডিজাইন ক্লাস, এখানে চলে আসবেন, আমি লিঙ্ক দিচ্ছি। মাসি একটা ঢুকছে, আর মাসি বেড়াইতে পারতেছে না, প্রচুর জ্বালাচ্ছে মাসিরা। আচ্ছা, আপনারা কি টেলিগ্রাম গ্রুপে যুক্ত আছেন সকলেই? আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা দিয়ে দিচ্ছি। কই জয়েন তো কেউ নাই, আপনারা জয়েন হননি? কেউ এখন জয়েন হননি? আচ্ছা, তাহলে করাই দিবে এখন। আর যাওয়ার পথে যে অফিস রুমে যায়। আচ্ছা, তো আমি এখানে দিয়ে দিলাম। ক্লাস ভিডিও কিন্তু এখানেই দেওয়া হবে। এটা ক্লাস 1 আর এটা হলো ক্লাস 2। এই দুইটা ভিডিও একটু কষ্ট করে দেখে নেবেন। আর আপনাদের ইউটিউব থেকে দেখানো হবে, কোনো কিছু দেখতে হবে না, যা কিছু দেখবো আমরা লাইভ দেখবো, এখানেই দেখবো আর কি। এই দুটো আমাদেরই ক্লাস, ইউটিউবে জাস্ট পাবলিশড। আচ্ছা, এই দুটো জিনিস যদি আপনারা দেখেন, না এলে মোবাইলে এগুলো কাজের সব কিছু দেখানো হয়েছে আপনার ল্যাপটপে, তো এই জন্য আসলে ফোন দিয়ে সব আপনি স্বাচ্ছন্দ্যভাবে ইউজ করতে পারবেন না। তো এখন ক্যানভার মধ্যে কিভাবে লগ ইন করবো, অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, ক্যানভা কীভাবে আমরা ইউজ করবো, ওই ভিডিও দুটোর মধ্যে কিন্তু A to Z ডিটেলস বলা আছে। 1 নম্বর ভিডিওটা দেখার পর 2 নম্বর ভিডিও দেখুন। আচ্ছা, এখন আমরা ফেসবুক পেজের লোগোর সাইজ মোতাবেক আমাদের কিন্তু বসাইতে হবে। তো তার জন্য ক্লায়েন্ট আমাদের যে লোগোটা দিল সেটা অনেক বড়, বসতেছে না ক্লিয়ারলি। এখন এটাকে আমাদের এই সাইজ মোতাবেক বসার জন্য আমরা চলে আসলাম ক্যানভাতে এসে এই জায়গায় সার্চ দিবেন ফেসবুক প্রোফাইল লোগো। হ্যাঁ, ফেসবুক লোগো দিলেও চলে আসে। প্রোফাইল লোগো দিলেন, এখানে দিলে এই জায়গায় বেশ কিছু টেমপ্লেট চলে আসতেছে, রেডি করা টেমপ্লেট। ঠিক আছে, যে বিভিন্ন ডিজাইনের লোগো তৈরি করা আছে। তো এই ক্যানভাটা হচ্ছে পেইড ভার্সন, আমি যেটা ইউজ করতেছি এটা পেইড। তো আপনাদের জিমেল দিয়ে যখন ক্যানভা ইউজ করবেন ওটা হবে ফ্রি। তো ফ্রিতে সকল বিষয় ইউজ করতে পারবেন না, সবগুলো ডিজাইন আপনি নিয়ে ইউজ করতে পারবেন না, মানে প্রিমিয়াম ডিজাইনগুলো আপনি ইউজ করতে পারবেন না, যেগুলো ফ্রি বেসিক সেগুলো ইউজ করতে পারবেন। তো এই ক্যানভাটা প্রো করতে গেলে 1 বছরের জন্য খরচ হয় 50 টাকা চার্জ। এটা তো পারার কথা নাকি? 50 টাকা খুব বেশি? আমাদের ডিজিটাল মার্কেটিংয়ে আমাদের যে কাজগুলো আমরা করব বা যেগুলো আমরা আর্ন করব, এগুলোর মধ্যে আমাদের কোনো কিছু করতে হবে না। শুধু আপনার লাগবে ক্যানভা 50 টাকা, আর হলো ভিডাইকিউ নামে একটা সফটওয়্যার আছে, প্রতি মাসে 200 টাকা। তো যখন কাজ পাবেন তখন লাগবে, কাজ এখন নেই, আপনার দরকার নেই নেওয়ার। এই দুটো জিনিসেই শুধু আমাদের ইনভেস্ট। আর ইনভেস্ট হলো এই যে কোর্স ফি, আর একটা ইনভেস্ট হলো সময়। এই বিষয়গুলো ছাড়া এখানে ইনভেস্ট নেই, এখানে হারানোর কিছু নেই, ভয়ের কিছু নেই। হয়তো আমার 1 লাখ টাকা মানে এখানে লস হয়ে যাইতেছে, এবং এরকম কোনো কিছু নেই। আচ্ছা, এখন আমরা এখান থেকে যে কোনো একটা সাইজের ইয়েতে আমরা ক্লিক করি। আর আমাদের যদি বিজনেসের জন্য হয়, এখন আপনার বিজনেসের জন্য লোগো চুজ করা দরকার বা একটা ডিজাইন খুঁজতে চাচ্ছেন, তাহলে এখানে অনেক ডিজাইন আছে, এগুলো ডিজাইন আপনি আপনার বিজনেসের ক্ষেত্রে ইউজ করতে পারেন, অনেক ডিজাইন আছে। তো আমরা যেহেতু ক্লায়েন্টের লোগোটাকে এখানে আমরা রেখে আমরা কাস্টমাইজ করব, তো এই জন্য আমরা ওই লোগোর মধ্যে যাচ্ছি না, আমরা যে কোনো এখান থেকে এটা নিয়ে নিলাম। কাস্টমাইজ টেমপ্লেটে ক্লিক করি, এই যে প্রোফাইল পিক্সেল লোগোর সাইজ মোতাবেক চলে আসলো। এই ভদ্রলোককে ডিলিট করে দিই, এগুলো সবগুলো ডিলিট করে দিই।
এখন ওই যে ওইটা যেটা আমরা সাইজ হচ্ছে না, কোনটা গেল, কোথায় গেল, এইটা না, আপলোড করে দেন। এই এখন এটাকে একটু বাড়াই দেন, একটু বাড়াই দেন, বাস। তার লোগো সাইজেই হলো স্কোয়ার। এখান থেকে আমরা শেয়ার একটু ডাউনলোড করি, ডাউনলোড। আর ক্লায়েন্ট যদি যে ডিম্বাকার আকৃতির যদি ক্লায়েন্ট লোগো দিত, তাহলে যা সেটাকে আপনি দুই পাশে বাড়াই দিলেই ঠিকঠাকভাবে বসে যায়, ঠিক আছে। এখন আমরা যা সেখানে আপলোড করে দিই, এই যে প্লাসে ক্লিক করি, ক্যামেরাতে ক্লিক করি, এটাই আমরা ডাউনলোড দিলাম, তাই না ভাই? আপলোড, এটাই কি আমরা কই থেকে নিলাম, তাই তো করছি, এটা তো হওয়ার কথা না। এটা কই থেকে নি, ও ডাউনলোড কি হয়েছে ভাই? না, হয়নি মনে হয়, হয়নি মনে হয় ডাউনলোড। ও ডাউনলোড তো ছিল, হয়েছিল তো, তাহলে ও এটা আচ্ছা হচ্ছে না কেন, ঠিক মতো বসতেছে না, এইটাই তো। এ তো দেখতেছি ওই রকম ছাড়া আসলে উপায় নেই এটা, বুঝছেন? তাহলে এটা আমাদের যদি ক্লায়েন্ট এভাবেই দেয়, তাহলে জাস্ট এখন আমরা যেটা সাইজে নিলাম, সাইজে নেওয়াতে কমে যাওয়ার কথা, বাট কমতেছে না, তাই এইভাবে আপলোড দিতে হবে, তাছাড়া এখানে উপায় নেই আর। আচ্ছা, তারপরে আসেন যে এই জায়গার বিষয়টা, কাভার ফটো। কাভার ফটোটা হচ্ছে এইটা ক্লায়েন্ট আপনাকে নাও দিতে পারে, আবার দিতেও পারে। কারণ আসলে কি, অনেক ক্লায়েন্ট যে ক্লায়েন্টরা জানে যে আমার ফেসবুক পেজ আমি যার কাছ থেকে তৈরি করে নেব, তাকে আবার আমাকে লোগো এবং কাভার ফটো দিতে হবে। যে ব্যক্তিরা জানে তারা ওই গ্রাফিক ডিজাইনের মাধ্যমে তৈরি করে নিয়ে আমাদের কাছে আসবে। আর অনেক ব্যক্তি আসলে তারা জানে না যে ফেসবুক পেজে তৈরি করে, যে ব্যক্তি ফেসবুক পেজ তৈরি করে দিবে সে আবার কাভার ফটো তৈরি করতে পারে না, যেহেতু যে ডিজিটাল মার্কেটার সে পারে না, এটা আবার তারা জানে না। তো এই জন্য আসলে ক্লায়েন্ট যদি আপনাকে কাভার ফটো না দেয়, তখন আমাদের একটু নিজে তৈরি করতে হবে, সেই জন্য আমরা চলে যাব ক্যানভা। ক্যানভাতে এসে যদি আপনি এখানে সার্চ দেন ফেসবুক কাভার ফটো, দেখবেন চলে আসে, এই চলে আসে, বিভিন্ন ডিজাইনে চলে আসতেছে, বিভিন্ন ডিজাইনের। তাই এটা আমার পছন্দ হয়েছে। ধরেন এখানে ডিজাইনের কিন্তু অভাব নাই, মানে অনেক ডিজাইন, প্রায় দেখেন কতগুলো আসছে, 820টা টেমপ্লেট আসছে যেগুলো ডিজাইন করা। এখন এটার মধ্যে যেটা ডিজাইন ভালো লাগে সেটাই আপনারা ক্লায়েন্টের ওই ডিজাইনটা পিক করে দেন একটু এডিট করলেই হয়ে যাবে। এখানে ক্লায়েন্টের বিজনেসের নামটা দিলেন, এইখানে ক্লায়েন্টের এই যেখানে কন্ট্যাক্ট কাছেই থাকলো, এই জায়গাতে ক্লায়েন্টের ফোন নাম্বার দিলেন, ওয়েবসাইটের লিঙ্কটা দিলেন, নামটা দিলেন, এইটা হচ্ছে তার অ্যাড্রেসটা। আপনি ক্লায়েন্টের যদি অ্যাড্রেস জানেন তাহলে ক্লায়েন্ট এখানে দিতে পারেন, না দিলেন দরকার নেই। এভাবে আপনি আপনার ইচ্ছা মতো এটাকে এডিট করে নিয়ে আপনি কাভার ফটোতে বসাতে পারেন। আচ্ছা, আরও একটা সিস্টেম আছে যেটা আমরা কাভার ফটো যেখান থেকে কালেক্ট করতে পারি, সেটা হলো ক্লায়েন্ট যদি আমাদের ওয়েবসাইট দেয়, ধরেন ক্লায়েন্ট আপনাকে ওয়েবসাইট দিল, এখন ওয়েবসাইটের মধ্যেই কাভার ফটো আছে। যেমন আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, যেমন ধরেন যে আমরা যদি পেস্টের মধ্যে যাই, পেস্ট কন্ট্রোল সার্ভিস ইএসএ ছাড়া দিলাম, বা আমরা এখানে যে ওয়েবসাইটের মধ্যে চলে যাব, আমরা নিলাম এখান থেকে তোমার ওয়েবসাইট একটু ভিটু করি। অনেক সময় ক্লায়েন্ট যে ওয়েবসাইট দেয় সেই ওয়েবসাইটের মধ্যে দিয়ে আমরা কাভার ফটো পাই, তখন আমরা সেখান থেকে ইউজ করবো আর কি। অ্যামাজনের বেশ কয়েকটা ওয়েবসাইট ওপেন করলাম, দেখি কোনটাতে আছে।
এই দেখেন আমরা এই ওয়েবসাইটগুলোতে কাভার ফটোগুলো থাকে, ব্যানারগুলো থাকে, যেমন এটা একটা ব্যানার আছে, আবার এখানে এটা ব্যানার না, এটা নেওয়া যাবে না। এখানে একটা অনেক বড় ব্যানার আছে, এটা সাইজ মোতাবেক না, মানে অনেক বড়। এটা অনেক সময় ওয়েবসাইটে যে ক্লায়েন্ট যে ওয়েবসাইটে দিবে সেখানেই আমাদের সুন্দর সুন্দর কাভার ফটো থাকে, সেখান থেকে আমরা কাভার ফটো পিক করতে পারি। সেটাই আমি করা দেখাই যে কীভাবে আমরা এটা নিতে পারি। আর না থাকলে আমাদের ক্যানভা থেকে আমাদের কাস্টমাইজ করতে হবে, উপায় নেই। আচ্ছা, এখানে যে কাভার ফটোটা আছে, দেখি এটা কি কতটুকু ব্যবহার করা যায়। আমরা লাইট শ্যুট চিনি না? স্ক্রিনশট নেওয়ার জন্য লাইট শ্যুট ব্যবহার করা হয়। আচ্ছা চলুন আমরা সেটা দেখি ব্যবহার। লাইট শ্যুট হচ্ছে একটা এক্সটেনশন, যে এক্সটেনশনের মাধ্যমে আমরা কম্পিউটারে যে কোনো জায়গায় স্ক্রিনশট নিতে পারি। আমরা যদিও বা কিবোর্ডের মাধ্যমে স্ক্রিনশট নেওয়া যায় ল্যাপটপ থেকে, তাই না? অনেকে হয়তো জানেন, সেটা আসলে ইউজই করবো না, আমরা এই লাইট শ্যুটটাকেই ব্যবহার করব। তাহলে আমাদের সকল কাজে আমাদের খুব ভালোভাবে স্মুথলি আমরা আমাদের ওই হেল্প করবে। লাইট শ্যুটটা পিসিতে বা ল্যাপটপে ডাউনলোড করার জন্য আপনার গুগলে সার্চ দিবেন লাইট শ্যুট ডাউনলোড ফর পিসি। যারা পিসি ব্যবহার করে, যারা ব্যবহার করেন ল্যাপটপ, তারা লিখবেন লাইট শ্যুট ডাউনলোড ফর ল্যাপটপ, লিখে সার্চ দিবেন গুগলে। সার্চ দেওয়ার পর এই যে সফটওয়্যারিং ওয়েবসাইট থেকে যে লাইট শ্যুটটা চলে আসলো, এটার মধ্যে একটু ক্লিক করব। ক্লিক করে এই যে আমরা এটাকে ফ্রিতেই ডাউনলোড করতে পারবো, ফ্রি ডাউনলোডে ক্লিক করেন। ফ্রি ডাউনলোডে ক্লিক করে এখন আমাদের বলতেছে ডাউনলোড ফর উইন্ডোজ, ডাউনলোড ফর ম্যাক। যারা ম্যাকবুক ব্যবহার করেন তারা ম্যাকে ক্লিক করবেন, আর যারা উইন্ডোজ ব্যবহার করেন তারা উইন্ডোজ ম্যাকবুক তো আমরা বুঝি নাকি? আবু বুঝি তো না? ম্যাকবুক বুঝি না? ম্যাক অ্যাপল ডিভাইসের যে বিষয়গুলো। আচ্ছা ধরে নিই আমরা উইন্ডোজে আছি, কি হ্যাঁ আমরা ধরে নেন সবাই উইন্ডোজে আছেন, আপনারা এই উইন্ডোজে ক্লিক করবেন। ক্লিক করলাম, তাহলে আমরা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেছে। এখন এটাকে আমাদের ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য আমরা এই যে আমাদের ডাউনলোড ফোল্ডারে আগে যেতে হবে, কারণ ডাউনলোডে রাখছি, ডাউনলোড ফোল্ডারে আছে এই যে লাইট শ্যুট। এখন এটাকে ইনস্টল দেওয়ার জন্য এখানে কার্সার রেখে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে এখান থেকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এই রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করতে হবে। এখন আমাদের লাইট শ্যুট বলতেছে ইয়েস নো, এখানে কোনো কিছু করার দরকার নেই, জাস্ট ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করে এখানে ভাষা, লাইট শ্যুটের ভাষা কী হবে, ইংলিশেই থাকবে। এখান থেকে ওকে ক্লিক করবেন, এখান থেকে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট এখানে ক্লিক করে সিলেক্ট করে নেক্সট, তাই ইনস্টল হয়ে গেল। এটা আমরা ইনস্টল করে পিসিতে রাখলে এটা আর পরবর্তীতে আর করা লাগবে না। হ্যাঁ, একবার করে রাখলেই হবে, যতদিন না উইন্ডোজ চেঞ্জ না করেন অতদিন থেকে যাবে। এবং এটা আমাদের অনেক কাজে হেল্প করবে, প্রচুর কাজে হেল্প করবে। এটা আমরা আজকে সবাই যে সেট আপ দেবো। আচ্ছা এখন হ্যাঁ ভাই কী বলেন, এই ব্যানারটাকে এখন আমরা ফেসবুক পেজের কাভার ফটো হিসেবে ব্যবহার করতে পারি কিনা সেটা দেখি। প্রথমত এইটাকে অনেক জুম ছিল না, অনেক বড় ছিল না, এরকম ছিল তো। এখন এইখানে যদি আমি একটু স্ক্রিনশট নেই, নিচের অংশটুকু কেটে যায়, এই জন্য আমি এটাকে জুম আউট করে নিলাম। আপনারা অনেক সময় যাদের ল্যাপটপ বা কম্পিউটারের ডিসপ্লে হচ্ছে 19 ইঞ্চি, তাদের কিন্তু অনেক বিষয় ভিতরে থাকে, মানে ডিসপ্লে ভিতরে থেকে যায়, তখন এটাকে জুম আউট করে বের করতে হয়। এটা আমাদের এই কাজগুলো প্র্যাকটিস করতে করতে ওইটা বুঝতেই পারবেন। এখন আমরা এটাকে জুম আউট করে নিলাম, যে আমরা সবগুলোকে যেন আমরা নিতে পারি, নিলাম জুম আউট করে। এখন এই যে লাইট শ্যুট যেটা ডাউনলোড দিলাম, এটা নিচের দিকে চলে আসছে, এখানে সিলেক্ট করে একদম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত স্ক্রিনশটটা নিয়ে নেন, এই পর্যন্ত। ঠিক আছে, কারণ এটা নিলে তো আবার খারাপ দেখাচ্ছে না, মানে এটা তো আলাদা বিষয়, তাই না? এটার সাথে এটা তো মেসিং হচ্ছে না, এই পর্যন্ত নিলাম। আচ্ছা, নিয়ে কন্ট্রোল এস দিলে সেভ হবে। আবার এখান থেকেও সেভ দেওয়া যাবে, এই যে এখানে গেলেও সেভ দেওয়া যাবে, কারণ এখান থেকেই দিলাম।
ক্লিক করে কোথায় সেভ হবে আপনি ফোল্ডার সিলেক্ট করে দেন। ধরেন আমরা এখানে লাইট শ্যুটের একটা ফোল্ডার থাকেই, লাইট শ্যুট, এই লাইট শ্যুট, এটা সিলেক্ট করে দিলেন, তাহলে সকল প্রকার লাইট শ্যুটগুলো ওই জায়গায় এসে ডাউনলোড হবে। এখানে অলরেডি 2 নামে একটা আছে, হয়ে গেছে। এখন আমরা চলেন ওই কাভারটাকে এখানে ব্যবহার করা দেখি। এখন একটা জুম আউট করে দিই, জুম। এখন ওই যে কাভারটা আমরা নিলাম সেই কাভারটা এখানে বসাবো নাকি? তো এই বিষয়গুলো তো রিলেট করতে হবে। এই যে এই ব্যানারে যে বিষয়গুলো আছে এটা রিলেট করে দিয়ে তারপর আমাদের কাজটা করতে হবে। সবগুলোকে সিলেক্ট করে নেন, নিয়ে জাস্ট ব্যাক স্পেস দিলে ডিলিট হয়ে যাবে, ডিলিট। আচ্ছা, এখন আমরা সেই কাভার ফটোর যে স্ক্রিনশটটা নিলাম সেটা আমরা এখানে আপলোড দেবো। আপলোড দেওয়ার জন্য আপলোডে গিয়ে গেলে আপলোড ফাইল, এখান থেকে এই যে আমরা ডকুমেন্টে আসবো, ওই যে আমার স্ক্রিনশট, এই যে ভদ্রলোক সিলেক্ট করে দিলেন। এখন দেখেন এইভাবে আমরা একটু বাড়ায় টাড়ায় দেন। আচ্ছা, এখন এই কাভার ফটোটা দেখতেছেন যে চিকন হয়ে গেছিলো, তাই না ভাই? প্রথমে বুঝতে চিকন ছিল না। এই যে আমি যে জুম এইভাবে দিচ্ছি তখন কি হয়ে যাচ্ছে, ইয়া হচ্ছে, তাই না? এই যে উপরের দিকে নিচের দিকে থেকে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা যদি একটু জুম বেশি করে জুম আউটটা যদি কম করি তাহলে এখন ঠিক হয়ে যাবে না? একটু জুম আউটটা কম করে দেন, তাহলে কি বড় হচ্ছে না? তাহলে বড় হচ্ছে। তাই বিষয়টা কি বুঝতে পারছেন? আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা তো বুঝতে পারতেছেন নাকি? আচ্ছা, ধরেন আমরা এখন এটাকে এইদিকে আমরা একটু ইয়ে করি, হ্যাঁ, বাস। এটা ডাউনলোড দেন, ডাউনলোড দিয়ে ডাউনলোড ফেসবুকে এসে আপলোড। বাস, সেপসেন্স। এই কাভার ফটোটা যদি আমরা এখানে দেই, ক্লায়েন্ট কিন্তু আর মাইন্ড করবে না, মাইন্ড করার কিছু নেই, কারণ তার ওয়েবসাইট থেকে নিয়ে আমরা এখানে দিয়েছি। ক্লায়েন্ট আর আপনাকে বলবে না যে না এই কাভার ফটোটা তুমি কেন দিছো। আর কাভার ফটো এখন আমরা এই যদি ওয়েবসাইটে যদি না পাই তাহলে আমরা কিভাবে কি করতে পারি, তখন আমাদের এই যে ক্যানভা থেকে তার জন্য তৈরি করতে হবে। আর ক্যানভা দিয়ে যদি একদম স্পেশালি যদি না করতে পারে, মানে করছেন ভালো হচ্ছে না বা ক্লায়েন্ট পছন্দ করতেছে না, তাহলে আমাকে জানায়েন, আমি এই বিষয়ে হেল্প করবো। গ্রাফিক ডিজাইনার দিয়ে এই বিষয়ে আমি হেল্প করবো। ওকে, তাহলে এই পর্যন্ত বিষয় বুঝতে পারলাম নাকি? আচ্ছা, এখন আসেন পরের পার্টের মানে পরের সেট আপগুলো করার জন্য আমাদের একটু ম্যানেজ বাটনে, এই যে এডিট বাটনে ক্লিক করতে হবে। এডিট থেকে নিচের দিকে এসে এডিট ইউর অ্যাবাউট ইনফো, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আমাদের এই অংশগুলো সেট আপ দিতে হবে। তো এটা আমরা আজকে না করি, এটা আমরা আগামী ক্লাসে করি, কারণ এই বিষয়গুলো করতে আমাদের আরও 1 ঘন্টা লাগবে। এক ক্লাসে সম্পূর্ণ না করি তাহলে আমাদের একটু বুঝতে কম অসুবিধা হয়ে যাবে আবার। আচ্ছা, আমরা একটু ফ্রিল্যান্সিং নিয়ে কথাবার্তা বলি এখন। যে আমরা কি ইউটিউব চ্যানেলে ভিডিওকে দেখছিলাম, মানে আমার চ্যানেলে ভিডিওটিকে যে 2-1টা দেখছেন, যাতে কী মনে হয়েছে এটা যদি বলেন আপনাদের নিজের মতো করে, তাতে কি মনে হলো? কাজ করলে মানে যদি ধৈর্য চেষ্টাটা থাকে তাহলে আসবে, এই কনফিডেন্সটা অলরেডি গ্রো হয়ে গেছে নাকি? আচ্ছা আচ্ছা, তো আমাদের এই কোর্স চলবে হলো কত মাস ধরে? 4 মাস। তো এই প্রথম দিকের যে একটা স্পিরিট থাকে যে না আমাকে যাইতেই হবে ক্লাসে এবং প্র্যাকটিস করতে হবে, হোমওয়ার্কগুলো করতে হবে, এই স্পিরিটটা কিন্তু এই 15-16 দিন 1 মাস গেলে আর থাকে না, মানে কমে আসবে। এই কমা মানে এই কমে যেন না আসে তার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রতিনিয়ত আমি যে ভিডিওগুলো ইউটিউব চ্যানেলের মধ্যে দেই না এখনও, এই ভিডিওগুলো একটু দেখবেন। দেখলে কি হবে, হতাশাটা আসবে না, মনের মধ্যে আত্মবিশ্বাসটা আরও চাঙ্গা হয়ে যাবে। আপনি এখন 1 ঘন্টা দিচ্ছেন, এই একটা ভিডিও দেখার পর আপনি তখন 2 ঘন্টা দেওয়ার ইচ্ছা করবে।
আর নিয়মিত ক্লাসের মধ্যে একটু আসতে হবে। হোমওয়ার্ক যাই দেওয়া হবে সেটা আবার একটু করতে হবে, হোমওয়ার্কটা সাবমিটও করতে হবে। এই 4 মাসে যদি আপনি একটা ভালো পরিমাণে যদি একটু পরিশ্রম করেন, তাহলে আসলে মোটামুটি একটা ভালো জায়গায় যাওয়া যাবে। তো এখন পরিশ্রমটা আসলে কীভাবে হবে, পরিশ্রমটা কীভাবে করবেন সেটা হলো দৈনিক 3.5 ঘন্টা বা 3 ঘন্টা অ্যাটলিস্ট দৈনিক 3 ঘন্টা টানা 4 মাস আপনাকে কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করতে হবে। এখন 3 ঘন্টা কী কাজে ব্যবহার করবেন? এই 1 ঘন্টা ক্লাস, এটা তো 1 ঘন্টা গেল, আর 2 ঘন্টা বাসায় প্র্যাকটিস আর রিসার্চ। এইভাবে কন্টিনিউয়াসলি টানা 4টা মাস একটু করতে হবে। যখন এই টানা 4টা মাসে এই 3 ঘন্টা করে প্রতিদিন ব্যয় করবেন, আপনি অনেক কিছু জানবেন এবং আপনার আমাদের এই ক্লাসগুলোর বাইরেও আপনার অনেক কিছু জানা হয়ে যাবে ফ্রিল্যান্সিং নিয়ে। তখন কাজ করতে যেয়ে খুব একটা সমস্যা পড়বেন না। কিন্তু ওই যদি আপনি যেমন আমাদের বাকি সদস্যরা যেভাবে করে আর কি, এই প্রথমে একটু 15-20 দিন ভালো আসে, তারপর কোনো খবর থাকে না, হঠাৎ 1 সপ্তাহে 1 দিন এসে কী খবর, ক্লাস হচ্ছে না হচ্ছে একটু দেখে সে চলে যায়। প্র্যাকটিস নাই, কোনো হোমওয়ার্ক কোনো কিছুই করে না, কোনো রিসার্চও নাই। কারণ যদি ক্লাসেই আসে না, উনি আর কী প্র্যাকটিস করে? কোনো প্রকার কোশ্চেনও করে না। ওই ব্যক্তিটা ঝরে যায় একবারে 90% সম্ভাবনা, 99% সম্ভাবনা ঝরে যাওয়ার। আর যদি আপনি এই টানা 4 মাস যদি আপনি প্র্যাকটিস করেন, নিয়মিত যদি আসেন, সময় ইনভেস্ট করেন, তখন আপনার প্রতি একটা অন্যরকম একটি স্পিড কাজ করবে। না, এত সময় ব্যয় করলাম এটার প্রতি, এত কিছু শিখলাম। যখন আপনি যদি প্র্যাকটিস প্রতিনিয়ত করেন, 3 ঘন্টা করে যদি ব্যয় করেন, আপনি অনেক কিছু শিখবেন না? শিখবেন, কিন্তু তখন কিন্তু আপনার এইটা নিয়ে কিছু একটা এর শেষ পর্যায়ে যাওয়ার পর্যন্ত আপনার একটা হবে, মনের মধ্যে একটা জেদ তৈরি হবে যে না, এর শেষটা আমি দেখে ছাড়বো। আর কিন্তু যদি আপনি প্র্যাকটিসটা আপনি না করে যান, কিন্তু কোর্স শেষ হয়ে গেল, কোর্সের পরের দিনে আর এটা আর হলো না, দেখি এখন অন্য কিছু করা যায় কিনা। আমাদের এরকমও আছে যারা একবার কোর্স করছে কিন্তু আর সেভাবে করেনি, আবার আসি ভর্তি হয়। তো এই সময়টা যদি প্রথম থেকে কাজে লাগা যায় না, তাহলে আসলে একটা সময় যে ভালো ফলাফল আশা করা যায় আর কি। যেমন এই ভিডিওটা যে গতকালকে ভিডিওটা পাবলিশ হলো, আজকে একটা ভিডিও পাবলিশ হচ্ছে, গতকালকে যে ভিডিওটা পাবলিশ হয়েছে, এই ভিডিওটা দেখছেন কেউ দেখেননি? এখানে আপু দেখেননি আপনারা? এই ভাইটা হচ্ছে প্রাইমারি স্কুলের টিচার, আবার আইসিটি এবং ইন্টারমিডিয়েটের ইংলিশ প্রাইভেট পড়ায়। তাহলে ওনার এই আর্নিংটা না হলেও 40,000 টাকার উপরে থাকে প্রতি মাস, থাকে তো মনে হয়। মানে প্রাইমারি স্কুল টিচার 25,000 মতো বেতন পায় মনে হয়, নাকি 25? হ্যাঁ, না ওই যে ধরেন যে 25,000 টাকা ধরেন, আনুষঙ্গিক ভাতা মাতা হাবিজাবি সব মিলে 25,000 টাকা ধরেন পায়। 25,000, এদিকে এবার প্রাইভেট পড়ায় আইসিটি ইন্টারমিডিয়েট ইংলিশ, তাই এখান থেকে ধরেন যে 15,000 টাকা আসে, মোটামুটি 40,000 টাকা একটা আর্নিং থাকে। তা সত্ত্বেও উনি ফ্রিল্যান্সিংটাকে একটু সময় দেয়, দিয়েই দেখেন একটা ভালো তোমার সেদিন পেয়েছে $500 অর্ডার, কিছুদিন আগে করছে একটা $50 কাজ। তো একটা যদি মাসেও না, ধরেন যে চাকরি করেন, কম সময় দিতে পারেন, 2 মাসে যদি একটা ক্লায়েন্ট পাওয়া যায়, সেই ক্লায়েন্টটা যদি 40,000 তোমার $400 $500 একটা হয়, তাহলে তো একটা ভালো সাপোর্ট পেলেন না? যেমন উনি 50,000 তোমার $500 যে ক্লায়েন্টটা পেয়েছেন, ওখান থেকে পেমেন্ট নিয়ে আসলো, আর উনি সরকারি যে একটা 20% 20% যে একটা দেয় তোমার হচ্ছে ইনসেন্টিভ, সেটা সহকারে 52,000 টাকার মতো ঢুকছে, 52,000 কি 53,000 টাকা ঢুকছে। তো যতই আপনার আর্নিং সোর্স থাক না কেন, যেহেতু ফ্রিল্যান্সিং এখানে যেহেতু আসছেন, তার তো আর্নিংয়ের টাকার একটু চাহিদা আছে। যেহেতু এখানে আসছেন, অনেক কিছুই করতে পারেন, বাড়ির জমি জায়গা বহুত কিছু আছে, এরকম সকলে কম বেশি থাকে। যেহেতু এসে রংপুরের সব, তাহলে প্রোভাইডে যে জমির দাম কী বলেন, ভাই যদি 10 শতক জমি পায়, দেখবেন ওটা 1 কোটি টাকা। এরকম আছে না ভাই? এরকম প্রতি ব্যাচে আমাদের থাকে, কারণ ওই অনেক চাকরিজীবী ভালো পর্যায়ে চাকরি করে, তবুও তারা আসে। তো যেহেতু এই কাজগুলো আসলে বাসায় বসে থেকে করা যায়, রুমে বসে থেকে, তো এটার মতো সুন্দর পেশা আর হতে পারে না। আপনি যাই বলেন, স্বাধীন পেশা, আপনি আপনার আপনাকে বলার মতো কেউ নাই, আর ক্লায়েন্টরা এত ফ্রেন্ডলি মানুষ, বাইরের মানুষরা। আপনি যদি বলেন যে আমি এখন ব্যস্ত আছি, ওরা বললো যে ঠিক আছে, তুমি তাহলে পরে করো, তোমার ফ্রি সময় তুমি করো, কখন ফ্রি থাকবে তখন কথা হবে। এত ভদ্র এবং এত সাপোর্টিভ হয় ওরা, তো কাজ করেও খুব মজা। আর যেহেতু ঘরে বসে করা যায়, এটার মধ্যে আসলে এটার মতো মজার আসলে অন্য কোনো জবে পাওয়া যায় না, বা পেশাতে পাওয়া যায় না, আপনি যাই বলেন। আর এখানে স্যালারিটা হচ্ছে আনলিমিটেড, আপনার যত সময় দিবেন,
এবং যত ক্রিয়েটিভিটি থাকবে তত আপনার আর্নিংটা তত উপরের দিকে চলে যায়। এই ভিডিওগুলো দেখলে আপনাদের মনের মধ্যে একটা স্পিড হবে আর কি, যে ওরা যেভাবে পাচ্ছে, এবং এই ভিডিওগুলো দেখলে আরও যেটা আপনাদের জ্ঞান বাড়বে সেটা হলো ওর কি কোয়ালিফিকেশন আছে, আমার কি নাই, উনি কখন সময় দিচ্ছে আর আমি কখন দিচ্ছি, এই বিষয়টা অনেক বিষয় আপনারা জানতে পারবেন আর কি। আর নিয়মিত প্র্যাকটিসটা করেন, যেটা হোমওয়ার্ক থাকবে সেটা একটু করবেন, নিয়মিত ক্লাসে আসেন, তাহলে আর কি হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত থাক। আমাদের নেক্সট ক্লাস কী বার? বৃহস্পতিবার। সপ্তাহে 3 দিন ক্লাস তো, মানে দেখবেন যে ক্লাস একদম তাড়াতাড়ি শেষ হয়ে যায়, দিন খুবই তাড়াতাড়ি চলে যায় দিন। আপনারা গত ক্লাসে আসলেন না কেন কেউ? মানে 2 আপু মনে হয় আসছিল, আপনি আর আপু আপনিও আসেননি। আচ্ছা, গত ক্লাসে আসেননি কেন, মানে এরকম হলো কেন? মানে গত, তার মানে আপনাদের ফোন দেয়নি দেখে যার কারণে মানে আপনারা ভুলে গেছিলেন নাকি যে হবে কি না? আচ্ছা আচ্ছা, জাহিদ সাহেব কিছু বলার আছে? শেষ তো ক্লাস আজকের। নতুন যারা আসছেন তারা আমাদের গ্রুপে জয়েন হয়ে যান। আর গ্রুপে জয়েন হতে গেলে এডমিশন নিতে হবে, এডমিশন নিয়ে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবে। আর আমাদের তো এডমিশন ফি সবাইকে বলাই আছে। আমাদের গ্রুপে সব ভিডিও দেওয়া হবে, আজকে থেকে ক্লাস যেগুলো হলো এগুলো আমাদের নতুন একটা গ্রুপ খোলা আছে। গ্রুপে যারা এডমিশন নিবেন আজকে থেকে এই ভিডিওতে সব ক্লাস যাবে। যারা এডমিশন নিচ্ছেন তাদেরকে অ্যাড করে দেওয়া হবে, যারা নেন নাই তারাও আজকে এডমিশন নেবে, নিয়ে গ্রুপে অ্যাড হয়ে যাবে। একদিন থেকে এইভাবে আমাদের হচ্ছে শনি রবি মঙ্গল বৃহস্পতি, এটা হচ্ছে ভাই ক্লাসটা আর একটু পিছাই দেওয়া লাগবে নাকি? হ্যাঁ নামাজের সময় হ্যাঁ, নামাজ না 7টার দিকে করলে অনেক, একটা 2জন চাকরিজীবী থাকে তো তাদের জন্য অসুবিধা হয় আর কি। অনেক আপনার হাতে সময় ডিউরেশন একটু, অফিস টাইম আলাদা। আমাদের ব্যাচটা 5টার দিকে শুরু হওয়ার কথা ছিল, এখন নামাজটা একটু পিছাইছে, 5টা 15 নিয়ে গেছে। এখন নামাজ পড়ে আসতে আসতে প্রায় 25-30 বাজে। সেই ক্ষেত্রে 5:30টায় একটা ক্লাস হবে। 5:30টাই ভালো ওটা, 6:30 পর্যন্ত চলবে। সমস্যা আছে আপনাদের? মাগরিবের আগে ছুটি। আপনাদের কি সমস্যা? আপনারা তো শহরেই থাকেন তাই না? এখান থেকে নেক্সট দিনে তাহলে 5:30টায় একটু আগে নেবেন, 5:30টায় ঠিক 5:30টায় ক্লাস। 5:30 আসেন নেক্সট দিন থেকে।